হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। জামিনের আবেদনকারীরা সিনিয়র সিটিজেন, প্রতারিত সকলেই যুবা। 19 সেপ্টেম্বর ডেট দিয়ে আদালত যা জানালো। আরও একবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা। স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক। এই নিয়ে আদালতে চলছে মামলা। বহুদিন আগেই রাজ্যের কাছে নিয়োগ দুর্নীতির জেরে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে সেই অনুমতি এখনো মেলেনি। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে একাধিকবার রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। তবে এখনো সেই বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা সহ সকল অভিযুক্তদের আইনজীবীরা তাদের মক্কেলের জামিনের আর্জি জানান। পাশাপাশি সকলেই সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মামলার শুনানিতে অভিযুক্তদের আইনজীবীরা আদালতে বলেন, যারা জামিনের আবেদনকারী তারা প্রায় সকলেই সিনিয়র সিটিজেন। পাল্টা কটাক্ষের সুরে ডিভিশন বেঞ্চ বলে, দুর্ভাগ্যক্রমে তারা সিনিয়র সিটিজেন, আর যারা প্রতারিত তারা সকলেই যুবা। রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্য সরকার যদি ধৃত আধিকারিকদের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি না দেয়, এখানে ডিভিশন বেঞ্চ বা সিবিআই এর কিছু করার নেই। এই মামলায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে চার্জ গঠনের অনুমতি দেবে না, তা বলে জানিয়েছে হাইকোর্ট। পাশাপাশি কেন এতবার নির্দেশ দেওয়ার পরও মুখ্য সচিব নিজের অবস্থান স্পষ্ট করেননি, সেই প্রশ্ন তোলেন বিচারক। এদিনের শুনানিতে সিবিআইকে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী 19 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এখন দেখার বিষয় আগামী শুনানিতে কি গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।